জয়গুরু। আমি শ্রাবণী, আপনাদের বং পরিবারের অন্যতম সদস্যা। কেমন আছেন সবাই? দয়ালের কৃপায় খুব ভালো আছেন, সুস্থ আছেন, জীবন সচ্ছলভাবে চলছে। দেখুন, সচ্ছলভাবে চলা মানে এই নয় যে আমার টাকা পয়সা প্রাচুর্য ইত্যাদি থাকবে এবং সেই দিয়ে আমি আমার জীবনটাকে স্মুথলি চালাবো, সেটা কিন্তু নয়। সচ্ছলতা মানে পরিবারের শান্তি, পরিবারের শিক্ষা, পরিবারের সংস্কার, পরিবারে আচার্য নির্দেশ পালন করা, ঠাকুর অনুকূলচন্দ্রের পথে হাঁটা, এই হচ্ছে সচ্ছলতা। এর ব্যতীত আমি অন্য কোনো সচ্ছলতার কথা কিন্তু বলিনি। আর যারা মনে করেন ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে যে আমি অনেক কিছু বেনিফিট পাবো, আমার মৃত্যু হবে না, আমার ঘরে অশান্তি থাকবে না, আমার প্রচুর টাকা পয়সা আসবে, আমার ছেলে মেয়ে চাকরি হবে, আমার ছেলে মেয়ে ভালোভাবে পাশ করবে, সেটা কিন্তু কখনোই নয়। সেই যদি মনে করে আপনি ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে থাকেন, তাহলে কিন্তু খুব ভুল করেছেন, খুব ভুল করেছেন। কারণ ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমেই জানিয়ে দিয়েছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় তাকে যেন আমরা ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে বসি না। এরকমভাবে যদি তাকে ঠাকুর সাজিয়ে আমরা ভক্ত হয়ে বসি, আমরা কিন্তু ফাঁকির অধিকারী হব, আর কিচ্ছু অধিকারী আর কিছু পাবো না, ফাঁকি ছাড়া আর কিছু পাবো না। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট গল্প। এক ঋষির 2 সন্তান ছিল। 2 সন্তানই ধার্মিক। একটি সন্তান অতীব ধার্মিক, একটি সন্তান ধর্মকর্মের সাথে সাথে তার মনে ছলচাতুরিও ছিল, লোভ লালসাও ছিল। বড় হওয়ার সাথে সাথে যে ধার্মিক, সে যথারীতি প্রচণ্ড ঠাকুরকে নিয়ে সর্বদা নাম ধ্যান ঠাকুরের মধ্যে ডুবে থাকতো। আর যে লোভ লালসায় পূর্ণ যে ছেলেটি, সে কিন্তু ঠাকুরের নাম করতো, ফাঁকি দিত, কিন্তু সর্বদা তার মনের মধ্যে চাহিদা থাকতো, আমার যদি এটা হয়, আমার যদি ওটা হয়, আমি যদি এটা পাই। সেটি কিন্তু ওই ধার্মিক ভাইটি লক্ষ্য করত, কিন্তু তার তার তখনও কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ জন্মেছিল কবে বলুন তো? যবে তার ভাই এবং সে একটি পথ দিয়ে যেতে যেতে দেখলো তার ভাই মোহরে পূর্ণ একটা থলি পেল, মোহর, একদম মোহর ভর্তি। তখন সেই ভাইয়ের চোখে মুখে একদম লোভ লালসা ছলকে ছলকে বেরোচ্ছে যে এত সোনার মোহর পেয়েছি, সে খুব খুশি। আর ওই ধার্মিক ভাই ওই একই মুহূর্তে তার পায়ে এত বড় একটা পেরেক ফুটলো, একদম পায়ের এপার থেকে ওপার হয়ে গেল। তো যথারীতি সেই লোভী ভাইটি ওখান থেকে চলে যায়, তার ভাইকে ফেলে রেখে চলে যায়। তখন সেই ভাইটি ধার্মিক ভাইটি খুব কাঁদছে, খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে উপরওয়ালার কাছে এক প্রকার নালিশি করছে যে, প্রভু, আমি ছোট্টবেলা থেকে জন্মেছি ধর্মের মধ্যে, ধর্মই আমার মেন, তুমিই আমার ঈশ্বর, তুমি আমার পরম পিতা, তোমাকেই ডেকে চলেছি। আমি একটি নিঃশ্বাসও তোমাকে না ডেকে আমি থাকিনি, কিন্তু আমার এই করুণ পরিণতি কেন? আমার ভাই তো বেশ দিব্যি ভালো আছে, আমার ভাইয়ের চাওয়া পাওয়া সব পূরণ হচ্ছে, আমি কেন এরকম করুণ অবস্থার মধ্যে প্রভু? তার উপরে আমার পায়ে একটা দেখো কত বড় পেরেক বিঁধে গেল, আমার পাশে আজ কেউ নেই। তখন স্বয়ং ঈশ্বর তাকে দেখা দিয়ে বলেন, ওরে পাগল, তোর কিন্তু যেই মুহূর্তে পায়ে পেরেকটি ফুটেছে, ওই মুহূর্তে তোর মৃত্যু ছিল, মৃত্যু। যেহেতু তুই ছোটবেলা থেকে নাম ধ্যানে জীবন কাটিয়েছিস, আমাকে ডেকে চলেছিস নিরন্তর, তাই তোর মৃত্যুটা ওই পেরেকের মধ্যে দিয়ে কেটে গেল। তোর মৃত্যু হলো না, শুধুমাত্রই পেরেকটা ফুটলো, তুই বেঁচে গেলি এই যাত্রা, এ জন্মে তুই বেঁচে গেলি। কিন্তু তোর যে লোভী ভাই, সে তার কর্মের দরুন তার ফল ঠিক পাবে, তার ফল ঠিক পাবেই পাবে। কাজেই আপনাদেরকে আমি একটাই কথা আমি বলি, যে জীবনে কখনো কিছু চাইবেন না, প্রভুর কাছে চাইবেন না। আর এটাও মনে করবেন না যে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আমরা অনেক কিছু পেতে পারি, কারণ তিনি তো গুরু, সবাই বলে কলকির নারায়ণ, তিনি অনেক কিছু দিতে পারেন। খবরদার না, এই ভুল করবেন না। ঠাকুর আমাদের জীবন চলার জন্য সত্যানুসরণ গ্রন্থখানি লিখে দিয়ে গেছেন, চলার সাথী লিখেছেন, মেয়েদের কিভাবে চলতে হয় তার জন্য নারী নীতি গ্রন্থ লিখেছেন। এই বই কটি যদি আমরা পড়ি, আরও অনেক গ্রন্থাদি আছে ঠাকুরের, এই বইগুলি যদি আমরা পড়ি, দিবারাত্র অস্থি মজ্জায় হৃদয়ঙ্গম যদি করতে পারি, হাড়ে হাড়ে যদি প্রতিটি যদি বুঝতে পারি এবং একটু হলেও ঠাকুরের পথে আমরা যদি চলতে পারি, তো দেখবেন জীবন সচ্ছলভাবে চলছে।
কিভাবে সংসার আপনার শান্তিতে পরিপূর্ণ, কিভাবে ঠাকুরময় হয়ে উঠেছেন, কিভাবে বিপদ আপদ অনায়াসে কেটে যাচ্ছে। আপনি শুধু তার চিন্তা করুন, তাকে ভাবুন, আপনাকে অন্য কিছু ভাবতে হবে না। অন্য কিছু ভাবার জন্য তো তিনি আছেন। ওই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম না, যে মা যদি সন্তানের চাহিদা বুঝতে পারে, তিনি তো পরম পিতা। পরম পিতা হয় কেন আমাদের অভাব অনটন, আমাদের দুঃখ দুর্দশা কেন বুঝতে পারবেন না? তিনি তো পাঠিয়েছেন আমাদের পৃথিবীতে পরীক্ষা নেওয়ার জন্য। বিভিন্নভাবে পরীক্ষা নেন, বিভিন্নভাবে। ভেঙে পড়লে হবে না, শক্ত হাতে নিজেকে সামলাতে হবে, গুরুমুখী হতে হবে। গুরুকে মানে যার গুরু স্ট্রং থাকে, মানে তার আর অন্য কোনো গ্রহ দোষ থাকে না। কোনো আংটি পড়তে হবে না, কোনো বাবাজির কাছে যেতে হবে না, কোনো শনির দোষ কাটাতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি তো এই বিশ্বাস করি। আমি আমার মা ছোটবেলায় দীক্ষিত, মানে 9 বছর বয়সে আমার মায়ের নাম হয়েছিল। আমিও জন্মে থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষায় বড় হয়েছি, আমার সন্তানও তাই হচ্ছে। আমার জীবনে অনেক কিছু ঘটেছে, এমন অনেক কিছু ঘটেছে, মানে যা যদি আমি আপনাদের একটা একটা করে বলতে থাকি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে প্রতি মুহূর্তে ঠাকুরের কৃপাধন্য হয়েছি। মানে ঠাকুরের কৃপা, মানে এক মুহূর্তের জন্য আমিও যদি অবহেলা করে থাকি তাকে, কিন্তু তিনি কিন্তু আমার হাত ছাড়েননি। আর এটা প্রমাণ সাপেক্ষ, মানে আমি নিজে অনুভব করেছি, আমি নিজে। এবং আমি সেই সমস্ত কথা আপনাদের জানাতে চাই যে কিভাবে আমি অবহেলা করলেও তিনি কিন্তু আমাকে ছাড়েননি, তিনি কিন্তু আমাকে অবহেলা করেননি। কারণ তিনি পিতা। কখনো কোনো পিতা কোনো সন্তানকে অবহেলা করতে পারে না, এটা তো আপনারা জানেন। আপনারা যারা বাবা মা তারা জানেন যে কুসন্তান হলেও কু বাবা মা কখনো হয় না। তেমনি তিনি তো পরম পিতা। পরম পিতা হয়ে কি কখনো আমাদের ছাড়তে পারেন আমাদের বিপদে? তিনি কিন্তু কাঁদেন, আমাদের কষ্টে তিনি কাঁদেন। তাই আসুন আজকে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে বিনা স্বার্থে, বিনা লোভে তার কাছে আসি, তাকে ধরি, কিভাবে বাঁচবো, কিভাবে আগামী প্রজন্মকে বাঁচাবো সেই চেষ্টা করি। কারণ আপনারা এখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন দুনিয়ার যা অবস্থা, সমাজের যা অবস্থা, তাতে নিজেদের ছেলে মেয়েকে বাইরে বার করতেই ভয় লাগে। কি লাগে তো? ভয় লাগে তো? আপনারা যারা মায়েরা রয়েছেন ভয় পাচ্ছেন তো? যারা বাবা আছেন তারা ভয় পাচ্ছেন তো নিজেদের ছেলে মেয়েকে নিয়ে? ঠিক তেমনই আর যদি প্রত্যেকটি ছেলে মেয়েকে সৎসঙ্গমুখী করে তোলা যায়, প্রত্যেকটি ছেলে মেয়েকে যদি গুরুমুখী করে তোলা যায়, তার আদর্শে যদি তাকে মানুষ করা যায়, আমার মনে হয় যে আগামী দিনগুলো আমাদের তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, এবং তাদের ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। এইভাবে যদি বংশ মানে পরম্পরায় যদি চলতে থাকে, এই ঐতিহ্য, এই ঠাকুর অনুকূলচন্দ্র যদি আমাদের রক্তে মিশে যেতে পারে, তাহলে দেখবেন আগামী দিনে আপনাকে, অন্তত আপনাকে ভাবতে হবে না আপনার প্রজন্মদের কথা, আগামী প্রজন্মদের কথা আপনাকে ভাবতেই হবে না। তাই আসুন আমরা সবাই মিলে ঠাকুর অনুকূলচন্দ্রমুখী হয়ে উঠি, গুরুমুখী হয়ে উঠি। আমরা তাকে বলি, হে প্রভু, আমি কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু চাই না। আমি শুধু চাই তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, আর আমার বুকে বল দাও, আমাকে সেই আশীর্বাদ করো, আমি যাতে তুমি মুখী হয়ে উঠতে পারি, তুমি ময় হয়ে উঠতে পারি। আমার প্রবৃত্তিগুলোকে যেন আমি জলাঞ্জলি দিতে পারি, আমার প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে যাতে লড়াই করে আমি তুমি ময় হয়ে উঠতে পারি। হে প্রভু, তুমি আমাকে সেই আশীর্বাদ করো প্রভু। হে দীননাথ, হে মঙ্গলময়, হে করুণা সিন্ধু, তুমি সর্বদা আমাকে এইভাবে কৃপা করো প্রভু, সর্বদা আমায় কৃপা করো, আমার পাশে থেকো, আর মঙ্গল করো সমস্ত পৃথিবীর, সমস্ত পশু পাখি প্রাণীর সকলের মঙ্গল করো। আমি ভালো আছি, আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু তাদের ভালো করো, যারা ভালো নেই, যারা দুঃখ কষ্টে আছে, তুমি তাদের দেখো। আমি ভালো আছি প্রভু, আমি নিজেকে সামলে নিতে পারবো, তুমি তাদের মঙ্গল করো। আসুন, জয় গুরু। ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন। জয় গুরু।